হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ উল ফিতর কেমন কাটলো অবশ্যই জানাবেন। ঈদের 1 থেকে 2 দিন আগে আমরা মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা বাসায় কাজে লেগে পড়ি। ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না, ঈদের আগে আসলে অনেক ধরনের কাজই থাকে এবং সব কিছু কমপ্লিট করে মোটামুটি তারপর আমরা ঈদের দিনটা আমরা চেষ্টা করি বাইরে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তখন আমরা বেলনাইকো রিসোর্টে যাই এবং সেখানে আমরা হোল ডে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি এবং অনেক আনন্দ হয়েছিল সেখানে সেখানে নৌকায় আমরা রাইডিং করি, খুবই ভালো লেগেছিল একসাথে। তো ঈদের পরের দিন তারপর অ্যাজ ইউজুয়াল আয়েশা ফাতিমা তার দাদা দাদুর বাসায় যায় সবসময় এবং সেখানে সবাই এসেছিল। আমরা অনেক বেশি মজা করেছি, বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে। তারপরের দিন আমরা চিন্তা করলাম যেহেতু প্রতি বছর বাবুল্যান্ডে একটা ঈদ ফেস্টিভ হয়, তো কেন না আমরা সেখানে জয়েন হব। তো যেই কথা সেই কাজ, আমরা তারপর রেডি হয়ে চলে গেলাম প্রথমে আয়েশা ফাতিমার বাবার অফিসে। যেহেতু ওর বাবা একটু কাজে বিজি ছিল সেহেতু এখানে তারা একটু মজা করছিল, কিছুক্ষণ খেলাধুলা করছিল। তারপর আমরা সেখানে ওয়েট করি কিছুক্ষণ ওর বাবার জন্য, আর ওরাও সেখানে কার্টুন দেখছিল, দেখে তারা কিছুক্ষণ ওয়েট করে এবং তারা আসলে তাদের বাবার অফিস অনেক বেশি পছন্দ করে, সেখানে যাওয়ার জন্য সবসময় তাদের একটা আগ্রহ কাজ করে। অবশেষে ওদের বাবা যখন ফ্রি হলো তখন আমাদেরকে নিয়ে গেল মিরপুর 12 বাবুল্যান্ডে। মোটামুটি বাবুল্যান্ডের সব শাখায় আমাদের যাওয়া হয়েছে। মিরপুর 12তে সেদিনই প্রথম গিয়েছিলাম। সেখানে ঢোকার আগে আমরা প্রথমে কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, যেহেতু খেলাধুলা করলে এমনিতেও অনেক ক্ষুধা পেয়ে যায় তখন, সেজন্য আমরা সবসময় গিয়ে আগে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাবুল্যান্ডে এন্ট্রি নিই। এবং এখানে আসলে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, এখানে গাব্বুস এসেছিল। আয়েশা ফাতিমা অনেক বেশি এনজয় করেছে। সবাই ভালো থাকবেন এবং সবাই কেমন কাটলো আমাদের জানাবেন। আল্লাহ হাফেজ।